কুলিয়ারচরে দুই বিধবার স্বপ্নবাগান এক রাতে নিশ্চিহ্ন। অমানবিকতার শোকের মাতম। সরজমিনে গিয়ে ইউএনওর মানবিক সহায়তা। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের অন্ধকারে ঘটে গেল হৃদয় বিদারক এক ঘটনা। ৬০০ ইউনিয়নের মাধবদী গ্রামের দুই অসহায় বিধবা নারীর স্বপ্নের বাগান, দীর্ঘদিনের শ্রম, যত্ন আর আশা বুকে লালন করা প্রায় ২৫ শতাধিক ফলদ ও সবজির গাছ এক রাতেই নির্মমভাবে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী হাসনা হেনা ও সফিনা বেগমের জমিতে লাউ, পেঁপে, দেশি বিদেশি জাতের ফলজ গাছ। সবই ছিল তাদের দিন চলার একমাত্র সম্বল। প্রতিদিন ভোরে গাছপালা দেখে স্বপ্ন দেখতেন, এতেই চলে যাবে সংসার, সন্তানদের খাবার আসবে, অন্য কারো কাছে হাত পাততে হবে না। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা প্রায় ২৫০টি গাছ কেটে মাটিতে ফেলে রেখে যায়। পরদিন সকালে জমিতে গিয়ে অসহায় দুই নারী কাটা গাছের গন্ধ আর ভাঙা ডালের স্তূপ দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তাদের সেই কান্না দেখে আশপাশের মানুষও চোখ মুছতে বাধ্য হয়। এ যেন গাছ নয়, দুটি মায়ের স্বপ্নকেই কেটে ফেলা হয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ৯:৩০টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন খন্দকার দ্রুত ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্ত গাছগুলো নিজের চোখে দেখে তিনিও গভীর ব্যথা প্রকাশ করেন। এরপর তিনি দুই বিধবা নারীকে শুকনো খাবার, পাশাপাশি ২ বান টিন ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকেও চারা ও সবজির বীজ প্রদান করা হবে বলে জানান তিনি। অন্যদিকে ঘটনার দিন বিষয়টি জানার পর উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুরো ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানুষ বলছে, এ কেমন আচরণ? দুই অসহায় বিধবার গাছ কেটে ফেলা কি মানুষের কাজ? এটা তো সরাসরি জীবনে আঘাত। ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক বলে উল্লেখ করে ইউএনও মোহাম্মদ ইয়াসিন খন্দকার বলেন, বিধবা নারীদের স্বনির্ভর হওয়ার এমন প্রচেষ্টাকে নষ্ট করা মানবতা বিরোধী কাজ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দ্রুত পাশে দাঁড়ানোর জন্য ইউএনও ও কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী দুই নারী। তবে বেদনার ভার এখনও তাদের চোখে মুখে স্পষ্ট। তাদের একটাই দাবি, যারা আমাদের এই সর্বনাশ করেছে তাদের শাস্তি চাই, আমরা বিচার চাই। এখন আপনারা এখানে বাস করেন, আপনার কে প্রতিপক্ষ আছে, কে আপনার সাথে আছে, এগুলো তো আপনি বললে আমাদেরকে বললে আমরা সে অনুযায়ী আমরা স্টেপ নিতে সহজ হবে আমাদের জন্য। এখানে আমাদের পুলিশ আছে, হ্যাঁ, পুলিশ ওরা তদন্ত করবে। আপনারা থানায় যে যদি মামলা প্রয়োজন হয়, বর্তমানে তো মামলা আমার চলতেছে, অলরেডি মামলা একটা চলতেছে, মামলা চালায় যেতেছি। ২৪ সালে একটা মামলা করছি, মামলা এখন না, এই যে আবার এখন যে নতুন একটা ক্ষতি হইলেন, এটার জন্য একটা আপনি মামলা করলেন, সে অনুযায়ী পুলিশ তদন্ত করে দোষী অবশ্যই আমরা বিচার করতে চাই। কেমন? আইনে যথাযথ কোর্টের মাধ্যমে বিচার হবে। আর এই মুহূর্তে যেটা ক্ষতি হয়ে গেছে, আমরা তো আসলে ক্ষতি আর করতে পারছি না। যতটুকু আমরা পারলাম, আপনাকে ধরেন আমরা একটু দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটু শুকনা খাবার দিলাম। আর আপনার রবিবার দিন সকালবেলা আপনাদের ভোটার কার্ডটা নিয়ে একটু আমার উপজেলায় আসবেন। আমরা আপনাকে ১ বান টিন আর নগদ ৩,০০০ টাকা করে আপনি প্রত্যেককে দেওয়া হবে। ঠিক আছে? একটু কষ্ট করে আসেন, আর আপনি ধৈর্য ধরেন করেন, আমরা আপনার পাশে আছি। ঠিক আছে? যে কোনো বিষয় আসা হোক, আর পরবর্তীতে যদি কোনো বিষয় হয় আমাদের সাথে শেয়ার করবেন। উপজেলায় আপনারা আসবেন। ঠিক আছে? থানাও যোগাযোগ করবেন, থানাও যাবেন, আমরা তো আছি। ঠিক আছে? ভালো থাকেন, কান্নাকাটি করেন না। হ্যাঁ, না না, বুঝছি বুঝছি। আপনি কাজ করে শুনেন। আর যদি ধরেন মহিলা বিষয়ক মহিলা দপ্তর পক্ষ থেকে যদি আমি সুযোগ পাই, আপনাদেরকে কোনো প্রশিক্ষণ বা কোনো সেলাই মেশিন যদি ব্যবস্থা করতে পারি, তাহলে সেটা করবো না। ঠিক আছে? আমাদের যে মহিলা দপ্তর আছে, সেইটা ওই পক্ষ থেকে যদি সেলাই মেশিনের সুযোগ হয় আমরা চেষ্টা করবো। আপাতত টিন আর নগদ টাকা আর শুকনো খাবার দিলাম। আর কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা আপনাকে কিছু চারা, কিছু বীজ দিব। আর পরবর্তীতে যদি আরো কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ আসে বা পাই আমরা, তখন আপনাদেরকে আমরা কি করবো। আমরা কান্নাকাটি করেন না, আল্লাহর কাছে আল্লাহ ধৈর্য ধারণ করেন। চাই না, কিন্তু মনে একটা গাছ একটা সন্তানের মতো, একটা সন্তান যেমন ছোট থেকে লালন পালন করে বড় খাবার দিচ্ছি না,
না আচ্ছা করে, অবশ্যই অবশ্যই। লাইক আর করে এটা কত নম্বর ওয়ার্ড? ভবিষ্যতে যদি এরকম না হয়, 600 মেম্বার কি? মেম্বার মুখলেস। মুখলেস। আজকে একটু দেখা করতে বলেন তো, রবিবার দিন আমার সাথে দেখা করতে বলেন, বা কালকে আসতে বলেন।